এই রকম পরিশ্রমের কাজ করতে গাধা কিংবা বলদ কারোই ভালো লাগতো না। তাই তারা কাজ ফাঁকি দেওয়ার জন্য নানা ধরনের ফন্দি করত। এমন একদিন সকালবেলা কৃষক ঘুম থেকে উঠে, চলো দুজনেই আমরা মাঠে গিয়ে কাজ করি। কর্তা, আজকে আমার শরীরটা খারাপ, আমি আজকে কাজ করতে পারবো না। আপনি দয়া করে আজকে বলদকে নিয়ে কাজটা শেষ করে নিন। রোজ রোজ বাহানা ধরে কাজে যাই না গাধা, আমাকে প্রচুর কাজ করতে হবে, আমিও যাব না কাজে। একজন আরেকজনের দোষ দিস? তা মাঠের কাজটা কে করবে বলতো একবার? ঠিক আছে কর্তা, এই আজকে আমি শেষবারের মতো যাচ্ছি, কিন্তু কালকে থেকে গাধা যদি কাজ করতে না যায় তাহলে আমিও যাব না। যাক, শেষ পর্যন্ত কৃষক বলদকে নিয়ে মাঠে চলে গেল। বলদ মাঠে গিয়ে কাজ শুরু করলো। অন্যদিকে গাধা চিন্তা করতে থাকে কালকে মাঠে না যাওয়ার জন্য কি করা যায়, সেটা ভাবতে থাকে। সকাল তো হয়ে গেল, আজকে কৃষক এলে কি বাহানা ধরবো? এই কথা বলতে বলতে কৃষক এসে হাজির। কিরে গাধা, আজকে কি বাহানা ধরবি তুই? আমি তাই ভাবছি। আসলে কি কর্তা, বেশ কিছুদিন থেকে আমার মন ভালো না, আর তাই প্রতিদিন কিছু না কিছু বাহানা দিয়ে আমি কাজে যাই না। কৃষকটি ছিল খুব ভালো। সে গাধাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কি হয়েছে তোর, সত্যি করে বলতো আমার কাছে। সত্যি বলতে কি কর্তা, শুনেছি আমার বাসায় আমার বউ বাচ্চা সবাই অসুস্থ, তাই মন দিল ভালো থাকে না, এই জন্যই কাজে বাহানা ধরি। আগে বলবি না, তাহলে তো আমি তোকে ছুটি দিয়ে দিতাম। তাই নাকি? তাহলে আজকেই আমাকে ছুটি দিয়ে দেন। যাও, ছুটি দিয়ে দিলাম। কৃষক ও গাধার কথা শুনে বলদ সব বুঝতে পারে। তাই সে জোরে জোরে চিৎকার দিয়ে বলে, কর্তা, ওর কথা একদম বিশ্বাস করবেন না, ও একদম সব মিথ্যা বলছে। আমি আসল সত্যটা জানি। দেখ গাধা, একদম মিথ্যা বলবি না বলছি। কর্তা, ও আমাকে এক